বিশ্বকাপ জুড়ে বিতর্ক আর আর্জেন্টিনা যেন হয়ে উঠেছিল একে অপরের সমার্থক। রেফারিং বিতর্ক, ফুটবলারদের আচরণগত অভিযোগ কিংবা ফাইনালে আর্জেন্টিনার খেলাকে সহিংস আখ্যা দেয়া, সব মিলিয়ে নেট দুনিয়া পরিণত হয় এক ডিজিটাল যুদ্ধক্ষেত্রে। সাথে ফিফার ষড়যন্ত্র তত্ত্ব তো ছিলই। এবার সেসবের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিখ্যাত আর্জেন্টাইন গণমাধ্যম লা নাসিওন জানাচ্ছে, মেসি আলভারেজদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপরাধে বিশাল আকারের আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এএফএ। তৈরি হচ্ছে শক্তিশালী আইনি নথি। আর্জেন্টিনা ফুটবল কর্তাদের সাফ কথা, বিশ্বকাপ চলাকালীন লঙ্ঘন করা হয়েছে সব নিয়ম ও সীমানা। এবার তারা এর শেষ দেখে ছাড়বেন আদালতে। নেটিজেনদের এক পক্ষের দাবি, ফিফা নাকি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে, আবার অন্য পক্ষের মত, মেসিদের সাথে করা হয়েছে অন্যায় আচরণ। ভিত্তিহীন গুজব, এডিট করা ছবি আর অপ্রাসঙ্গিক ভিডিও নিয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে শুরু হয় ব্যাপক তথ্য সন্ত্রাস। প্রাথমিক তথ্য মতে, মানহানিকর এই প্রচারণার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকতে যাচ্ছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। আর এই মামলায় ছাড় পাবে না কেউই। গণমাধ্যমের বড় বড় পরিচিত মুখ থেকে শুরু করে ইনস্টাগ্রাম বা টিকটকের প্রভাবশালীদেরও কড়া নজরদারিতে রাখা হয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, যারা এই ভুয়া ও মানহানিকর তথ্যগুলো শেয়ার বা প্রচারে সাহায্য করেছেন, তাদের বিরুদ্ধেও হতে পারে মামলা। আইনজীবীরা এরই মধ্যে স্ক্রিনশট ও ভিডিওর মতো প্রমাণ জোগাড় করতে শুরু করেছেন। শিরোপা হারানোর তীব্র ক্ষোভ আর মিডিয়ার তৈরি করা ক্ষত কাটিয়ে উঠতে আদালতে যাচ্ছে আর্জেন্টিনা। এই বিশাল আইনি লড়াইয়ের জল কতদূর গড়ায়, সেটাই এখন দেখার বিষয়। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।